Welcome to Bioprapti YouTube channel. Our today's discussing topic is one of the main topic of biological science. এটা ক্লাস 11 এর একটা টপিক, হ্যাঁ, যেটা তোমাদের নিটের জন্য এবং পাশাপাশি WBSSC, হ্যাঁ, যারা এসএসসি এক্সাম দেবে, যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। ছোট ছোট কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার একটা বেসিক জায়গা এই টপিকটা। এই কনসেপ্টগুলো না ক্লিয়ার হলে এরপর যখন তুমি প্লান্টের অ্যানাটমি সেকশন অ্যানাটমি করবো আমরা, অর্থাৎ যেখানে আমরা প্লান্টের বিভিন্ন রকম এপিডার্মাল টিস্যু থেকে আরম্ভ করে আমরা গ্রাউন্ড টিস্যু এবং আমরা ভাস্কুলার টিস্যু নিয়ে পড়াশোনা করব, সেই জায়গায় গিয়ে আমাদেরকে হোঁচট খেতে হবে। তাই সেই কথাটা মাথায় রেখে এবং তোমাদেরই রিকোয়েস্টে তোমাদের জন্য আমরা প্লান্ট অ্যানাটমির এই টপিকটা নির্বাচন করেছি। আমরা প্রিভিয়াস ক্লাসে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। We previously discussed about the different tissues, that is like permanent tissue and meristematic tissue. We discuss how meristems origins, how permanent tissue origin, তারই একটা সিরিজ দেখো আমরা এইভাবে পড়িয়েছিলাম। একটু দেখে নাও প্রিভিয়াস পড়াশোনা আমরা কি কি করেছিলাম। এই ছিল আমাদের প্রিভিয়াস কিছু পড়াশোনা, যেখানে আমরা ডিসকাস করেছিলাম আমাদের প্রথমের দিকের একদম ক্লাসে। যদিও এই ক্লাসটা ডেসক্রিপশন বক্সে তোমরা লিংকটা পেয়ে যাবে, যাতে তোমরা পুরোপুরি ভাবে একটা সিরিজ ওয়েতে একটা প্যাটার্নে সিকোয়েন্সিং প্যাটার্নে এই ক্লাসটা কমপ্লিট করতে পারো বা এই টপিকটাকে শেষ করতে পারো। দেখো তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো ফার্স্টলি আমরা বিভিন্ন টিস্যু সম্বন্ধে পড়িয়েছিলাম, আমরা বিভিন্ন টিস্যু সম্বন্ধে আলোচনা করেছিলাম। ফার্স্ট আমরা পেয়েছিলাম মেরিস্টেম। We got meristem. Meristems are origin from, we all know that, promeristem আমরা বলেছিলাম। promeristem, সেই মেরিস্টেম থেকে তৈরি হয়েছিল পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু আমরা পেয়েছিলাম। ওকে, সেই মেরিস্টেমের আমরা অন দা বেসিস অফ অরিজিন, অন দা বেসিস অফ ফাংশন, ওকে, অন দা বেসিস অফ পজিশন আমরা ডিফারেন্ট টাইপসের ভাগ করেছিলাম। আমরা পার্মানেন্ট টিস্যু পড়েছি। পার্মানেন্ট টিস্যুর আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন পেয়েছিলাম। হ্যাঁ, আমরা পড়েছিলাম সিম্পল পার্মানেন্ট টিস্যু, সিম্পল ইন দা ফর্ম অফ আমরা পড়েছি প্যারেনকাইমা, আমরা পড়েছি কোলেনকাইমা এবং আমরা পড়েছি, ঠিক বলছো, স্ক্লেরেনকাইমা। ওকে, এই ডিটেইলস আমরা পড়েছি, আমরা বিভিন্ন ক্লাসে দেখিয়েছি। প্যারেনকাইমা সিম্পল লিভিং, ওকে, যার মধ্যে আমরা এখনো কিছু মেরিস্টেমের গুণ পেয়েছিলাম, লিভিং ক্যাটাগরি পেয়েছিলাম। তার মধ্যে সেলুলোজিক আমরা ওয়াল পেয়েছিলাম, থিন লেয়ার পেয়েছিলাম। আস্তে আস্তে আমরা পেয়েছি অ্যাঙ্গুলার থিকেনিং ইন কোলেনকাইমা, আমরা পেয়েছি ইউনিভার্সাল থিকেনিং বা কন্টিনিউয়াস থিকেনিং পেয়েছিলাম। তার ক্ষেত্রে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে থিকেস্ট ওয়াল পেয়েছিলাম আমরা। ওকে, তার মধ্যে স্ক্লেরেনকাইমা ফাইবার এবং স্ক্লেরাইড সম্বন্ধে ডিটেইলস ক্লাস আমরা করেছি, ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পেয়ে যাবে। আজকে আমরা পড়াশোনা করব এই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে নিয়ে। দেখো আমরা টপিক লিখেছি, আমাদের টপিক আজকে কমপ্লেক্স টিস্যু, তাই না? তো এসো শুরু করা যাক আস্তে আস্তে আজকের পড়াশোনায়। যাই কমপ্লেক্স, দ্যাট মিন্স জটিল। ওকে, দিস আর দ্য সিম্পল পার্মানেন্ট টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা and sclerenchyma. Now we move to the complex tissues, where we found there are the two types of complex tissues are there. There are two types of complex tissues. ছোট ছোট করে এইভাবে পড়াশোনা করে যাও। One is xylem and another is most important phloem. These are act as the conducting tissues. These are conducting tissues. Xylem conduct water and minerals, from root. We all know that from root to stem and leaves. Okay, we all know that. What is the function of xylem? Plant lack heart. Planter ক্ষেত্রে তো হার্ট থাকে না। হার্ট যেমন আমাদের ক্ষেত্রে থাকে, ইন কেস অফ হিউম্যান আর ইন কেস অফ অ্যানিমালস, হার্ট কি করে? হার্ট একটা পাম্প মেশিনস, এই আর কি, যেটা কি করে ব্লাডকে পাম্প করে। ব্লাড আমাদের দেহের সচল একটা কোষ। ইন কেস অফ হিউম্যান বিংস অর আদার্স অ্যানিমালস, ব্লাড আমাদের একটা মোটাইল সেল, যেটা ডিফারেন্ট ফাংশনস গুলোকে প্রোভাইড করে। খাদ্যের যোগান দেয়, হরমোন ক্যারি করে, এক্সক্রিটরি ম্যাটেরিয়াল ক্যারি করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। তাহলে দো
though plant lack heart, so by which mechanism বা how they conduct water or food with the help of this type of complex tissues. The name of the very complex tissues are, one is xylem, another is phloem. ক্লিয়ার হচ্ছে মাথাটা? সুন্দর করে আস্তে আস্তে ক্লাস করে যাবে। আমরা কি জাইলেমটা নিয়েই পড়াশোনা করব, হ্যাঁ? তো বলে দিই ফ্লোয়েম এর ফাংশনটা বলে দিই, এবং জাইলেমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোট, the movement of xylem, the conduction of water from root to stem or root to stem and leaves, that means they are unidirectional, the flow unidirectional flow দেখতে পারেন, whereas in case of phloem we all know that it conduct, phloem conduct food materials, ওকে। ফ্লোয়েমের মাধ্যমে কি ট্রান্সফার হয়? ফুড ট্রান্সফার হয়, অর্গানিক সলিউটস। ক্লিয়ার হয়েছে? এন্ড দ্য মুভমেন্ট ইজ বাইডাইরেকশনাল, এর ক্ষেত্রে মুভমেন্টটা ছিল বাইডাইরেকশনাল। এখন আমরা আলোচনা করতে চলেছি, আজকে মেইনলি আলোচনা করব আমরা জাইলেমটা নিয়ে। নেক্সট ক্লাসে, পরের দিনে তোমরা ফ্লোয়েমের ক্লাসটা পেয়ে যাবে, যাতে তোমরা পরের পর কমপ্লিট করে ফেলতে পারো। আজকে আপাতত ছোট্ট করে এটা কমপ্লিট করো। জাইলেম, একে আমরা মেইনলি বলে থাকি, we called xylem as non-living ones, আমরা এটাকে নন লিভিং টিস্যু বলে থাকি, বিকজ আমরা দেখবো জাইলেমের চারটে যে মেটেরিয়াল জাইলেম কম্পোজড অফ, কেন বলা হয় এটা আমরা আসছি। জাইলেম কম্পোজড অফ 4 things or parts. জাইলেম চারটে অংশ নিয়ে গঠিত, জাইলেমের মেইনলি চারটে পার্ট। One is tracheids, the second one is vessels or trachea, okay, the third one is xylem fiber, and the fourth one is the living member of xylem, that is xylem parenchyma. তাহলে দেখো, these are the non-living components, these are non-living, these three are non-living, tracheids, vessels and xylem fibers are non-living. Only the one part of xylem that is living, which is nothing but the xylem parenchyma. এর নামে কি আছে? প্যারেনকাইমা। এটাকেও মনে রাখতে হবে না, প্যারেনকাইমা আমরা নিচে পড়েছি লিভিং, ওকে। এর মধ্যে লিভিং ফান্ডটা এখনো ছিল প্যারেনকাইমার মধ্যে, তাই জাইলেমের সঙ্গে যুক্ত আছে প্যারেনকাইমা, সেহেতু এটা হলো লিভিং। যেহেতু ম্যাক্সিমাম কম্পোনেন্টই নন লিভিং, তাই একে আমরা নন লিভিং বলতে পারি। এবার এসো দেখা যাক আমাদের আস্তে আস্তে আমরা ট্রাকিড, ভেসেলস, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমার কিছু ক্যারেক্টার দেখি, ঠিক কি না? তো আসো এটা আমরা একটু মুছে দিই, আমরা এর প্রত্যেকটা পার্টস এর একটু ডিটেইলসে ঢুকবো। ছোট ছোট ভাবে এইভাবে সুন্দর করে খাতায় নোট করো এবং পড়াশোনাটাকে কমপ্লিট করে যাও। তো ফার্স্ট পার্ট of xylem, that is tracheids. The main characters tracheids we call non-living, আমরা আগেই বলেছি non-living component, then আমরা কি বলতে পারি? have thick wall and composed of lignin, thick wall, that is lignified thick wall. thickness বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, thickness may vary but they are thick wall and lignified wall. thick wall important character. tracheids লং শেপ, এদিক থেকে লং টিউব লাইক স্ট্রাকচার উইথ ট্যাপারিং এন্ড,
দ্য মেইন ফিচার্স ট্যাপারিং এন্ড, একটু ছুচালো প্রান্ত আছে, ট্যাপারিং এন্ড, ওকে, পয়েন্টেড এন্ড, লং টিউব লাইক স্ট্রাকচার আমরা আগেই বলেছি। ডেড বিকজ ডিভয়েড অফ, ডেড ডিভয়েড অফ প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম দেখো খুব বেশি মুখস্থ করতে হচ্ছে না, প্রোটোপ্লাজম নেই মানে তার মধ্যে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজমের কম্পোনেন্ট কি, সাইটোপ্লাজম নিউক্লিয়াস, দে আর অল অ্যাবসেন্ট, সো দ্যাট দে আর ডেড। আমরা আগেই বলেছি অবশ্য নন লিভিং আমরা আগেই বলে দিয়েছি, ওকে। তো দিস আর দ্য ফিচার্স উই কল দ্যাট, প্রিভিয়াসলি আমরা এখনই বললাম যে এর থিকনেসটা বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন রকম, তবে আউটার ওয়াল, ইন আউটার ওয়াল different ornament, different sculpturing, sorry এই টার্মটা ভালো হবে, PURING, sculpturing present, different ornamentation or different sculpturing or different thickenings, also call it different thickenings, এটাকে আমরা বলতে পারি thickenings present. It's may be annular, it's may be annular, আমরা ছবি আঁকছি, প্রত্যেকটা ছবি আঁকবো, it's may be spiral, it's may be reticulate, it's may be scalariform, it may be pitted, different type of ornamentation দেখতে পাবো আমরা আউটার ওয়ালে। তার আগে আমরা একটা ছবি আঁকি, দেখো দিস ইজ জাইলেম, জাইলেমের প্রথম কম্পোনেন্ট দ্যাট ইজ ট্রাকিডস উইথ ট্যাপারিং এন্ড, দেখতেই পাচ্ছ থিক ওয়াল, thick wall, and these are the pit, এটা আমরা পিটেড এর ছবি এঁকেছি। এছাড়াও আমরা বিভিন্ন রকমের থিকেনিং নিতে পাবো বলেছি, দ্যাট মিন্স অ্যানুলার, আমরা ছবিটা একটু সহজ করে এইভাবে আঁকার চেষ্টা করছি। আউটার ওয়ালে আমরা বলেছি আউটার ওয়ালে ডিফারেন্ট টাইপস অফ থিকনিং পাওয়া যায়, দ্যাট মিন্স অ্যানুলার থিকনিং, দিস আর দ্য অ্যানুলার থিকনিংস, ওকে। দেখো বলয় আকারে রিং শেপ, তাই না, আমরা স্পাইরাল থিকনিং নিতে পারি, অলসো উই ফাউন্ড দ্য স্পাইরাল থিকনিংস, দেখো কিরকম স্পাইরাল থিকনিংস আমরা পাই, these are the spiral thickenings we get, okay. আমরা পাই রেটিকুলেট থিকেনিংস, দেখো আমরা আউটার ওয়ালে রেটিকুলেট কিছু থিকেনিংস পাবো, জাস্ট লাইক দ্যাট, এরকম ধরনের। জালকাকার, নেট লাইক, ওকে, রেটিকুলেট কিছু থিকেনিংস পাচ্ছি, দিস আর দ্য স্পাইরাল থিকেনিংস, দিস আর দ্য অ্যানুলার থিকেনিংস। আমরা পাবো স্ক্যালারিফর্ম কিছু থিকেনিংস, কিছু স্ক্যালারিফর্ম থিকেনিংস পাচ্ছি, দেখো দিস আর দ্য স্ক্যালারিফর্ম থিকেনিংস। and these are the pitted thickenings, আমরা আগেই দেখিয়েছি, তবু আমরা আরেকটা ছবি এঁকে দিই, যদিও আমরা pitted thickenings এর আগেই বর্ণনা করেছি। pits are present, these are the pitted thickenings। তো দেখো সুন্দরভাবে নন লিভিং কম্পাউন্ড, বিকজ অফ ডেড, ডিভয়েড অফ প্রোটোপ্লাজম, কোনো প্রোটোপ্লাজম নাই, তাই নন লিভিং। থিক ওয়াল দেখতে পাচ্ছ, থিক ওয়াল কম্পোজড অফ লিগনিন, পয়েন্ট টু বি নোটেড, কম্পোজড অফ লিগনিন। These are long tube like with tapering end, দেখো ছবি দেখতে পাচ্ছ এবং তার সুন্দর করে পয়েন্টিং, আমরা কোথা থেকে বাইরে থেকে কোনো পয়েন্টিং আবিষ্কার করছি না, জাস্ট দেখছি আর লিখছি, ঠিক কি না? এটাই হচ্ছে পড়ার মজা। যত বেশি তুমি ছবি আঁকবে
যত বেশি তুমি পারফেকশন আনতে পারবে ছবিতে তত বেশি তোমার বর্ণনা করতেও সুবিধা হবে এবং স্যারদের নাম্বার দিতে তোমার সুবিধা হবে, ঠিক কি না? এসো, ডেড আউটার ওয়ালে আমরা বিভিন্ন রকমের স্কাল্পচারিং দেখতে পেয়েছি। দিস আর দা অল সর্টস অফ স্কাল্পচারিং। ফাংশনে এসো। ফাংশন মেইনলি কন্ডাক্টিং function mainly conducting water with vessels এর সঙ্গে ওয়াটার কন্ডাক্টিং এ সাহায্য করে and also provide mechanical strength এবং মেকানিক্যাল স্ট্রেংথ দেয় বিকজ অফ থিক সেল ওয়াল। ক্লিয়ার হয়েছে? নাও 2 নম্বর চলে এসো। পরবর্তী কম্পাউন্ড ভেসেলস। This is very much specific for angiosperms. This is very much specific for angiosperm. Why we call it so? Because gymnosperm, pteridophytes and gymnosperms lack vessels. এক্সেপশন আছে, এক্সেপশনটা খুব ভালো করে নোট করো। কিছু এক্সেপশন আছে। আমরা টেরিডোফাইট সেলাজিনেল্লা এটা হলো একটা টেরিডোফাইট যার মধ্যে আমরা কি পাই? আমরা পেয়ে থাকি এটা হলো একটা টেরিডোফাইট, PTERIDO, টেরিডো লিখে দিলাম, টেরিডোফাইট যার মধ্যে আমরা ভেসেলস পেয়ে থাকি। এবং আমরা নিটাম, জি দিয়ে শুরু হয়, এটা প্রনাউন্সিয়েশনটা GNETUM, নিটাম এটা হলো একটা জিমনোস্পার্ম যেখানে আমরা কি পেয়ে থাকি? ভেসেল পেয়ে থাকি। ওকে, বাট জেনারেলি ইন কেস অফ জিমনোস্পার্ম দে ল্যাক ভেসেল। দিস ইজ দ্য ভেরি মাচ স্পেসিফিক ক্যারেক্টার ফর অ্যাঞ্জিওস্পার্ম, ওই জন্য আমরা বলে দিচ্ছি আগে। অনেকটা কমন ফিচার্স আছে এর ক্ষেত্রেও আমরা বেশ কিছু কমন ফিচার্স আমরা পাবো, লাইক ট্রাকিডস। দিস ইজ অলসো thick lignified wall। দেখো thick lignified wall এর ক্ষেত্রেও বাট দ্য ডিফারেন্স ইজ, কোশ্চেনটা এইভাবে আসে, thick lignified wall with narrow cavity। দেখো এর ক্ষেত্রে একটু elongated cavity, long, এটা also long and contain wider lumen or cavity। এর ক্ষেত্রে cavity একটু বেশ wider। ওকে, consist of cells, many cells called vessels member. They are called consist of cells called vessel members। একে বলা হয় কি? ডিফারেন্ট সেল নিয়ে তৈরি, বিভিন্ন সেল নিয়ে তৈরি, ভেসেল সেলস নিয়ে তৈরি। দিস আর কল্ড ভেসেল মেম্বারস। ক্লিয়ার আছে ব্যাপারটা? তাহলে এখানে দেখো এরাও লং, এও লিগনিফাইড থিক ওয়াল, এরাও ডেড। ডিফারেন্স ইজ এখানে একটু ওয়াইডার ক্যাভিটিটা একটু বেশ বড় ধরনের, আমি ছবি এঁকে দেখাচ্ছি। দিস ইজ অলসো ডেড। এবং ফাংশন সেম ফাংশন, এক্ষেত্রেও ফাংশন সেম, কন্ডাক্টিং ওয়াটার। জাইলেম এই দুটো পার্টি মেইনলি ওয়াটার কন্ডাক্ট করতে সাহায্য করে and also give mechanical strength or support। ক্লিয়ার আছে ব্যাপারটা? একটা ছবি দেখে নাও, আমরা ছবি আঁকছি এটা। this is vessels। এখনো ভেসেলস এর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমরা বলিনি, আমরা আসছি ভেসেলস এর আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে।
দেখো দিস আর দ্য ভেসেলস, ওকে। থিক ওয়াল্ড বলার অপেক্ষা রাখে না, এবং দেখো এই ওয়ালটায়, আউটার ওয়ালটা দেখো বিভিন্ন ছিদ্র আছে। দিস আর দ্য মেইন ফিচারস। এটা নিটের কোশ্চেন পড়েছিল, এটা একটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের নিটের কোশ্চেন, তুমি সার্চ করো দেখতে পাবে এই কোশ্চেনটা এসেছে। দিস the cells of vessel the component of xylem, that is vessel, connect each other with the help of perforated wall, with the help of perforated wall, ছিদ্রযুক্ত, বিভিন্ন ছিদ্রযুক্ত এর ওয়াল আছে, আউটার ওয়াল দেখতে পাচ্ছ। দিস আর দ্য পারফোরেটেড ওয়াল। এবং বুঝতেই পারছো ওয়াইডার লুমেন, লুমেনটা বেশ ওয়াইডার লুমেন, বুঝতেই পারছো। যদি তুলনা করো এর সাথে তুলনা করো, দেখো ওয়াইডার লুমেন, ঠিক কি না? থিক ওয়াল এর ক্ষেত্রেও আছে, ওর ক্ষেত্রেও আছে, এবং এর ক্ষেত্রেও সেম। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ থিকেনিংস অলসো देयर, সেম। পার্থক্যটা শুধু কোথায়? ওয়াইডার ক্যাভিটি জায়গাটায়। ভেসেলস ডিফারেন্ট ফ্রম ট্র্যাকিডস এন্ড অলসো পারফোরেটেড ওয়ালস। পারফোরেটেড ওয়াল এটা ইম্পর্টেন্ট ফিচারস আমরা বললাম ইন কেস অফ ভেসেলস, they are connected with each other with the help of perforated wall। এটা তোমরা একটা ক্যারেক্টারে নোট করতে পারো। ফাংশনস আমরা বলে দিয়েছি কন্ডাক্টিং as well as give mechanical strength। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নোট করে নিতে পারবে। ভেরি গুড। নেক্সট চলে এসো পরবর্তী আমাদের। এটা মুছতেই হলো, কিছু করার নেই, বোর্ডটা একটু ছোট আমাদের। এটা আমাদের হার্ট অ্যান্ড সোল প্রচেষ্টা, শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের যদি একটু ভালো করতে পারি সেটা আমার ভালো লাগবে, বা এটা আমাদের ভালো লাগবে, এটা আমাদের প্রয়াস একটা, ঠিক কি না? ওকে, এসো পরবর্তী আমাদের 3 নম্বর। 3 নম্বরে আমরা কি পড়াশোনা করছি? 3 নম্বরে আমরা পড়াশোনা করব জাইলেম ফাইবার কে নিয়ে। জাইলেম ফাইবার, we also call it wood fiber, we also call it wood fiber। এটা নিতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। what is stands for wood fiber? জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। অপশন কোনটা হবে? উত্তর কোনটা হবে? জাইলেম ফাইবার। it is also dead, it is also a dead material or dead component, okay। very thick wall, এই ক্ষেত্রে very thick wall present। thick wall পাওয়া যায়, narrow lumen with narrow lumen। এক্ষেত্রে লুমেনটা কি? লুমেনটার ক্ষেত্রেও ন্যারো হয়ে গেছে। অলসো ট্যাপারিং এন্ড, দিস আর দ্য সাম ফিচারস অলসো কমন ফর ট্র্যাকিড। ট্র্যাকিডের মতো দেখো কিছু কিছু কমন ফিচারস পাচ্ছ। ট্র্যাকিডের ক্ষেত্রেও কমন থিক ওয়াল পেয়েছিলে, ওকে। দিস ইজ কমনলি কল্ড, উই কল ইট উড ফাইবার। এটা আমরা বলেছি থিক ওয়াল, ন্যারো লুমেন, এরকম ধরনের বেশ কিছু ক্যারেক্টার তোমরা পাচ্ছ। ক্লিয়ার হয়েছে? একটা ছবি এঁকে নাও, একটা ছবি এঁকে নাও। আচ্ছা একটা বলে দিই, ছবি আঁকার আগে একটা ক্যারেক্টার বলে দিই। পিট প্রেজেন্ট, পিট প্রেজেন্ট, ওকে। তো ছবিটা আগে আমি কমপ্লিট করি আমরা। ছবিটা, these are the figure of xylem fiber। this is the peat, ওকে। এই হলো আমাদের জাইলেম ফাইবারের গল্প। থিক ওয়াল তো বুঝতেই পারছো, থিক ওয়াল, ওকে। thick wall, and these are the pits, these are the pits, okay, and this is branched, this is septate, septate or aseptate, septate or aseptate। এর মেইন ফাংশন কি বুঝতেই পারছো? যেহেতু থিক ওয়াল তাহলে এর মেইন ফাংশন কি হবে? মেকানিক্যাল সাপোর্ট, গিভ মেকানিক্যাল সাপোর্ট অফ প্লান্ট, মেকানিক্যাল সাপোর্টে সাহায্য করে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে জাইলেম ফাইবার ইটস লুকস লাইক, কিছুটা মিল আছে কার সাথে? ট্র্যাকিডের সাথে।
ঠিক কি না? অলসো ট্যাপারিং অর পয়েন্টেড এন্ড পাচ্ছ তোমরা, ন্যারোয়ার ক্যাভিটি পেয়েছো, পিট প্রেজেন্ট, থিক ওয়াল, ওকে, এবং সেপ্টেড অর অ্যাসেপ্টেড অলসো গিভ মেকানিক্যাল সাপোর্ট, কল্ড উই কল ইট জেনারেলি উই কল ইট উড ফাইবার। ফাইনালি আমাদের আর একটা জিনিস পড়ে আছে, দেখো সেটা হলো আমাদের জাইলেম প্যারেনকাইমা। 4 নম্বর জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা কথাটার সঙ্গে খুব যায় লিভিং ইন নেচার। দেখো এটা পাচ্ছ তুমি লিভিং কম্পোনেন্ট, এটা উই অলসো কল ইট উড প্যারেনকাইমা, উড প্যারেনকাইমা, ওকে। সেলুলোজিক ওয়াল present, wall composed of cellulose, thin wall, large vacuole, okay, large vacuole present, also nucleated, living nucleated also, large vacuole present, storage in function, বিভিন্ন স্টোর করে, স্টোর লাইক ফ্যাট, স্টোর লাইক স্টার্চ, স্টোর লাইক ট্যানিনস, এটসেট্রা। ডিফারেন্ট টাইপস অফ ফুড ম্যাটেরিয়াল স্টোর করে, বোঝা গেল ব্যাপারটা? এন্ড অলসো, তাহলে এটা একটা ফাংশন পেয়ে গেলে, এন্ড অলসো হেল্প পার্সিয়াল conduction, and also help এটাকে পার্সিয়াল না বলে ল্যাটারাল বলে, and also help lateral conduction, example, best example for lateral conduction, পার্সের দিকে পার্সীয় ভাবে কন্ডাকশন করতে সাহায্য করে এটা। এই কন্ডাকশনের বেসিক এক্সাম্পল হচ্ছে রে প্যারেনকাইমা। রে parenchyma are the common example of xylem parenchyma which help lateral conduction, okay। এটা সুন্দর করে ছবি এঁকে ফেলি আমরা, সহজ একটা ছবি। xylem parenchyma দেখতে পাচ্ছ, লিভিং বলে আমরা গ্রিন কালারটাকে চুজ করলাম। দিস ইজ নিউক্লিয়াস, একটা লার্জ ভ্যাকুওল আমরা পাচ্ছি, নিউক্লিয়াস উইথ ভ্যাকুওল, নিউক্লিয়াস, ওকে, থিন ওয়াল, সেলুলোজিক ওয়াল পাচ্ছ, একটা বড় ভ্যাকিউল পাচ্ছ। all sorts of character related to parenchyma are found in xylem parenchyma। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট নোটস দিয়ে আজকের চ্যাপ্টারটা শেষ করব। জাইলেম সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট নোট দেব আমরা, দেখো এটা আমরা মুছে দিয়ে দিচ্ছি। তাহলে এই হলো জাইলেমের ডিফারেন্ট কম্পোনেন্ট এবং তাদের ফাংশন আমরা সুন্দরভাবে বর্ণনা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে এবং ক্লিয়ার পিকচারও তোমরা পেয়ে যাবে এর থেকে। এসব কিছু ইম্পর্টেন্ট নোট দিয়ে আমরা চ্যাপ্টারটাকে আজকের এই পড়াটাকে শেষ করি। নোটগুলো কি কি? প্রাইমারি জাইলেমের উপরে কিছু নোট, প্রাইমারি জাইলেম, ওকে। এর ক্ষেত্রে প্রাইমারি জাইলেম টু টাইপস, ফার্স্ট ফর্ম জাইলেম এন্ড ল্যাটার ফর্ম জাইলেম। ফার্স্ট ফর্ম জাইলেম অবশ্যই প্রাইমারি, পিআরআই ডট দিলাম। ফার্স্ট ফর্ম প্রাইমারি জাইলেমকে আমরা বলে থাকি প্রোটোজাইলেম। প্রাইমারি জাইলেমে যেটা প্রথম উৎপন্ন হয় তাকে বলে থাকি প্রোটোজাইলেম। এন্ড ল্যাটার ফর্ম জাইলেমকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি মেটাজাইলেম, মেটাজাইলেম। আমরা পরবর্তী জাইলেমটাকে বলে থাকি মেটাজাইলেম। দেখো আমরা যেহেতু ডিফারেন্ট পার্টস অফ দা প্লান্ট আমরা আছে, রুট আছে, স্টেম আছে, তাদের ক্ষেত্রে এই প্রোটোজাইলেম আর মেটাজাইলেমের ওরিয়েন্টেশনটা বেশ অন্য রকমের। ইন কেস অফ রুট প্রোটোজাইলেম present
in the outer side, protoxylem present towards periphery. ওকে, এটা যদি সেন্ট্রাল পার্ট ধরি, এটা স্টিলই ধরি, এবং তার বাইরে এপিডার্মিস, এর বাইরে কর্টিক্যাল রিজিয়ন, এন্ড দিস ইজ দ্য এপিডার্মিস। এপিডার্মিস যদিও আমরা এটাকে কি বলে থাকি, এপিব্লেমা বলে থাকি, কেস অফ রুটের ক্ষেত্রে আমরা এপিব্লেমা বলি। এপিডার্মিস দিস আর দ্য কর্টিক্যাল রিজিয়ন, এবং মেন যে ভাস্কুলার বান্ডিল যুক্ত যে কোর পার্টটাকে বলা হয় স্টিলার রিজিয়ন। সেই স্টিলার রিজিয়নে আমি জাইলেমের ওরিয়েন্টেশনটা দেখছি, প্রোটোজাইলেম টুয়ার্ডস আউটার এবং মেটাজাইলেম টুয়ার্ডস ইনার। দিস আর দ্য প্রোটোজাইলেম, বুঝতেই পারছো, আর দিস আর দ্য মেটাজাইলেম। ছবিতে বুঝতে পারছো প্রোটোজাইলেমটা কোন দিকে আছে, পেরিফেরির দিকে আছে, টুয়ার্ডস পেরিফেরি। ইন কেস অফ রুট দিস ওরিয়েন্টেশন ইজ নোন অ্যাজ exact condition of vascular bundle. Exact condition point to be noted. In case of root, exact vascular bundle present, that means protoxylem towards outer or periphery, metaxylem towards inner. Whereas in case of stem আমরা পুরো উল্টো এর ফিচারসটা পেয়ে যাব, পুরো উল্টোটা পাবো। দেখো যদি এটা স্টেম এর হয় তাহলে ঠিক উল্টোটা পাবো। These are the protoxylem যেটাকে কোথায় পাচ্ছি, টুয়ার্ডস ইনার, আর মেটাজাইলেম টুয়ার্ডস পেরিফেরি। মেটাজাইলেম আমি বাইরের দিকে পাচ্ছি, প্রোটোজাইলেমটা ভেতর দিকে পাচ্ছি। আমরা মেইনলি প্রোটোজাইলেমটাকে দিয়ে ভাববো, ইফ প্রোটোজাইলেম টুয়ার্ডস পেরিফেরি অর এক্সিট মনে রাখো, আমরা বেরিয়ে যাওয়াটাকে কি বলি, এক্সিট বলি। প্রোটোজাইলেমটা যদি বাইরের দিকে থাকে, এক্সাক্ট, তাহলে কন্ডিশনটাকে বলা হয় এক্সাক্ট কন্ডিশন। বেরিয়ে যাওয়া এক্সিট, সেখান থেকে এক্সাক্ট এইটা ভাববো। প্রোটোজাইলেমটা বেরোতে যাচ্ছে বাইরের দিকে, তো এটা সেন্ট্রাল পার্ট স্টিলার রিজিয়ন, বাইরের দিকে দেখো কর্টিক্যাল এপিডার্মিসের দিকে প্রোটোজাইলেম আছে, মেটাজাইলেম ভেতর দিকে আছে। ঠিক উল্টো ওরিয়েন্টেশন ইন কেস অফ স্টেমে দেখতে পাওয়া যায়, and this very condition is known as endovascular bundle. ক্লিয়ার হলো ব্যাপারটা? এই হলো আমাদের জাইলেম সংক্রান্ত মোটামুটি ভাবে একটা পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা ফ্লোয়েম নিয়ে আলোচনা করব। তোমরা সুন্দরভাবে আজকে এটা নোট করো, কালকে তোমরা ফ্লোয়েমের উপর ক্লাস পেয়ে যাবে, তখন সেটাকে নোট করে নেবে। তাহলে কমপ্লেক্স টিস্যু, আমরা পার্মানেন্ট টিস্যু, সিম্পল এবং কমপ্লেক্সটা কমপ্লিট করব। এইভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে যাব কোথায়, আমরা যাব ডিফারেন্ট টিস্যু সিস্টেম অফ প্লান্ট। এই কনসেপ্টগুলো সুন্দর করে ক্লিয়ার করে নাও, ওটা পড়তে সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও আমাকে আমাদের এই প্রচেষ্টাটা তোমাদের কতটা উপকারে লাগছে। সেটা জানলে আমরা আরো বেশি আগ্রহ পাবো, আমরা আরো বেশি কাজের শক্তি পাবো। ওকে, যেহেতু তোমরাই আমার শক্তি, আমাদের শক্তি, আর আমরা যেহেতু একটা টিম, তাই টিমের আমরা সফলতা তখনই পাবো যখন আমরা টিমের প্রত্যেকটা মেম্বার আমাদের এই কাজটাকে আনন্দপূর্ণভাবে নিতে পারবো। আবারও প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্লাসটা আজকের মতো শেষ করলাম। ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।